মনিরুজ্জামান রাজু বাবার স্বপ্ন পূরণ করতে ডিপ্লোমা শেষ করে চাকরির চেষ্টা করেছেন বেশ কিছুদিন। চাকরি না পেয়ে শুরুর দিকে হতাশ হয়েছিলেন তিনি। পরবর্তী সময় সেই হতাশা কাটিয়ে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় শুরু করেন মাল্টা চাষ। কোনো মতে বাবার কাছ থেকে নেয়া ৫ বিঘা জমি দিয়ে শুরু করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অর্গানিক মাল্টা বাগান করে বছর না ঘুরতেই পেয়েছেন সফলতা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতি বছর বাড়ছে তার আয় এবং চাষের জমির পরিমাণ। প্রথম বছর ২ লাখ, তার পরের বছর আরও কিছু বেশি আয় হয়। এভাবেই প্রতি বছর বাড়তে থাকে আয়। এবার তিনি আশা করছেন আরও ১৫ থেকে ২০ লাখ টাকার মাল্টা বিক্রি হবে তার বাগান থেকে। তার ইচ্ছা মাল্টার পাশাপাশি এই খামারে তিনি নতুন নতুন ফলের চারা উৎপাদন করবেন। পাশাপাশি মানুষকে বিষমুক্ত ফল খাওয়ানোই তার মূল উদ্দেশ্য। মাল্টা ছাড়াও রাজুর বাগানে রয়েছে উন্নত জাতের কমলা, আপেল, সৌদি খেজুর ও ভিয়েতনামি নারিকেল সহ দেশি বিদেশি অনেক ফলের গাছ। জানা যায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের ঝাড়পাড়া গ্রামের মোহাব্বত আলীর ছেলে মনিরুজ্জামান রাজু। ২০১৫ সালে কৃষিতে ডিপ্লোমা শেষ করেন তিনি। এরপর বিভিন্ন দপ্তরে চাকরি লাভের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন রাজু। ২০১৮ সালে নিজ গ্রাম পঞ্চপুকুরে পৈতৃক ৫ বিঘা জমিতে অর্গানিক মাল্টা বাগান শুরু করেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সুস্বাদু হওয়ায় রং আসার আগেই সরাসরি বাগান থেকে কাঁচা মাল্টা নিয়ে যান বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতারা। অনলাইনেও চলছে মাল্টা সরবরাহ। এতে কাঙ্ক্ষিত আয়ের সঙ্গে সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস। মাল্টা বাগানের পরিধি আরও বাড়ানোর স্বপ্ন দেখছেন তরুণ এই উদ্যোক্তা। মনিরুজ্জামান রাজু বলেন, ২০১৪ সালে কৃষিতে ডিপ্লোমা শেষ করার পর অনেক বেসরকারি সংস্থা ও সরকারি চাকরির জন্য দৌড়াদৌড়ি করেছি। চাকরি ট্রাই করে যখন হয়নি, এরপর নিজে কিছু করার চিন্তাভাবনা করলাম। সারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে মাথায় আসলো নিজে বাগান করে একজন উদ্যোক্তা হব। এর পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে মাল্টার ২০০ চারা রোপণ করি। ২০১৯ সালে কিছু কিছু গাছে ফল আসে। ২০২০ সালে খুব ভালো ফল হয়। ফলগুলোর মিষ্টিও অনেক বেশি, বাজারে চাহিদা অনেক বেশি। বাগানেই অনেকে আসে নেওয়ার জন্য। পরে চিন্তা করলাম বাগানের পরিধি বাড়াবো, পরবর্তীতে আরও ৪০০ চারা রোপণ করি। তিনি আরও বলেন, বাইরে থেকে আমি একটা জাত সংগ্রহ করেছিলাম। সেই জাতটার গাছেই খুব ভালো কালার হয়। পরে নীলফামারীর কৃষির উপপরিচালক স্যার আমার নিজের নামেই এটার নামকরণ করে দিল। পরিবারের সাপোর্ট ছাড়া এতদূর আসা সম্ভবত না। তবে শুরুতে প্রতিবেশীরা অনেকেই অনেক কথাই বলেছিল। আমি কারো কথায় কান দেইনি। আলহামদুলিল্লাহ, এখন সফলতা এসেছে। আমার বাগানে সবসময় ২ জন কর্মচারী থাকে। কাজ বেড়ে গেলে ১৫ থেকে ২০ জনকে কাজে নেওয়া হয়। আমার ইচ্ছে শুধু নীলফামারী না, সারা দেশেই আমার নামে যে মাল্টার জাতটা আছে এটা ছড়িয়ে দেওয়া। প্রথম বছরে ২ লাখ টাকার মতো মাল্টা বিক্রি করেছে। পরের বছর ৪.৫ লাখ টাকা। তারপরের বছর বিক্রি হয়েছিল ৮ থেকে ৯ লাখ টাকা। গত বছর ১৪ থেকে ১৫ লাখ টাকা বিক্রি হয়েছে। এবছরও আশা করছি ১৫ থেকে ২০ লাখ টাকার বেশি বিক্রি করতে পারব। মাল্টা বাগানের শ্রমিক আকবর বলেন, প্রায় ৫ বছর ধরে এই বাগানে কাজ করছে। এখানে কাজ করে দিনকাল ভালোই যাচ্ছে। এখানে কাজ করে অনেক সুবিধা পাচ্ছে। আগাছা পরিষ্কার থেকে শুরু করে পানি দেওয়া সব কাজই আমরা করি। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড এস.এম. আবিবকর সাইফুল ইসলাম বলেন, আমি তাকে অনেক পরামর্শ দিয়েছি। বাগানের আশপাশে প্রচুর জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে মাটি ভরাট করে আরও এলাকা বৃদ্ধি করা যায়। এখানে একটা মাল্টা ইন্ডাস্ট্রিজ হিসাবে পরিণত করা যায় কিভাবে, সেটার পরামর্শ তাকে দিয়ে